নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, অনুষ্ঠান বাড়ি স্টাইলে ভেজ ডাল কীভাবে খুব সহজ পদ্ধতিতে বানানো হয় সেই রেসিপিটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক এই রেসিপিটা কীভাবে বানানো হয়। অনুষ্ঠান বাড়ি স্টাইলে ভেজ ডাল বানানোর জন্য সবার প্রথমে ডালটা ভেজে নেব। তার জন্য গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 150 গ্রাম পরিমাণ মুগের ডাল। ডালের মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা। এবার এই ডালটাকে অনবরত নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নেব। ডালটা ভাজার সময় কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, নাহলে তলাতে পুড়ে যেতে পারে। ডাল থেকে ভালো মতো সুগন্ধ বেরোতে শুরু করেছে আর ডালের কালারটা চেঞ্জ হয়ে গেছে, মানে ডালটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এই ভেজে নেওয়া ডাল একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। সমস্ত ডালটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে তেজপাতা 2টো ডাল থেকে তুলে নিচ্ছি। এরপরে ডালটা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। ডালটা 2 থেকে 3 বার জল পাল্টে ধুতে যাবে না, তাহলে ডালের যে সুগন্ধ আছে সেটা চলে যাবে। একবার জল দিয়ে ডালটাকে ধুয়ে নিয়েছি। এরপরে এই ধুয়ে নেওয়া ডালটা সিদ্ধ করে নেব। তার জন্য গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে সমস্ত ধুয়ে নেওয়া মুগের ডালগুলো দিয়ে দিলাম। এবার এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ডালের মধ্যে পরিমাণ মতো জল দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, কালারের জন্য দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা তেল। এবার এই সমস্ত উপকরণ ডালের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ ডালের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে যে তেজপাতা 2টো তুলে রেখেছিলাম সেই তেজপাতা 2টোই ডালের মধ্যে দিয়ে দিলাম। এবার ডালটা ভালোভাবে সিদ্ধ করে নেব। ডালটা সিদ্ধ করার সময় ডালের মধ্যে যে ফেনাটা থাকবে সেটা এভাবে চামচের সাহায্যে তুলে ফেলে দিতে হবে, নাহলে মুগের ডালের যে আসল স্বাদ সেটা কিন্তু পাওয়া যাবে না। ডালটা দেখো সিদ্ধ হয়ে গেছে। ডালটা ঠিক এইভাবে যখন ফেটে ফেটে যাবে তখন জানতে হবে ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার এই সিদ্ধ করে রাখা ডালটা নামিয়ে নিচ্ছি। ডালটা নামিয়ে নিয়ে গ্যাসের ওভেনে আবারও কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। এখানে আমি কয়েকটা কাজু নিয়েছি আর নিয়েছি কিশমিশ। এবার এই কাজু কিশমিশটা প্রথমে তেলের মধ্যে ভেজে নেব। কাজু কিশমিশগুলো তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে কাজু কিশমিশগুলো তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই সবজিগুলো ভেজে নেব। তার জন্য এখানে একটা গাজরকে এইভাবে ডুমো ডুমো করে কেটে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। গাজর তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এই গাজরগুলোকে তেলের মধ্যে নেড়েচেড়ে মিনিট 2 মতো ভেজে নেব। গাজরগুলো মিনিট 2 মতো তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এখানে একটা ছোট সাইজের ফুলকপির অর্ধেকটা এভাবে কেটে রেখেছি, তারপরে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এই ফুলকপিগুলো গাজরের মধ্যে দিয়ে দিলাম। এবার এই গাজরের সাথে ফুলকপিগুলোকে আবারও মিনিট 2 মতো নেড়েচেড়ে ভেজে নেব। গাজরের সাথে ফুলকপিগুলোকে মিনিট 2 মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এর বেশি আর সবজিগুলো ভাজবো না, তাহলে সবজির কালারটা চেঞ্জ হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ মটরশুঁটি। মটরশুঁটি দিয়ে দেওয়ার পরে গ্যাসের সিমটা একদম লোতে করে দিলাম। লোতে করে দিয়ে মটরশুঁটিগুলো সবজির সাথে আবারও 1 মিনিট মতো ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। মটরশুঁটিগুলো সবজির সাথে আবারও 1 মিনিট মতো ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। দেখো সবজির কালারটা কিন্তু চেঞ্জ হয়নি। এবার এই সবজিগুলো তেল ঝরিয়ে তেল থেকে তুলে নেব। সমস্ত ভেজে নেওয়া সবজি তেল ঝরিয়ে তেল থেকে তুলে নেওয়ার পরে ওই সবজি ভাজার তেলে আবারও দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। এবার ফোড়নের জন্য নিয়েছি সামান্য পরিমাণ গোটা জিরে, 2টো এলাচ আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিয়েছি। ফোড়ন থেকে যখন ভালো মতো সুগন্ধ বেরোতে শুরু করেছে তখন এখানে 1 টেবিল চামচ আদা বাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এই আদাটাকে তেলের সাথে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আদাটাকে তেলের সাথে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। আদা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের টমেটো। টমেটোটাকে এবার একটু আদার সাথে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। টমেটোটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। টমেটোটা বেশ গলে গেছে আর টমেটো থেকে কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, খুব সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা পাকা লঙ্কা। এবার এই সমস্ত উপকরণ আবারও মিনিট 2 মতো ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা মিনিট 2 মতো কষিয়ে নেওয়ার পরে মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে দিয়ে দেব ভেজে তুলে রাখা সবজিগুলো। সমস্ত ভেজে তুলে রাখা সবজি দিয়ে দিলাম। এবার এই সবজিগুলো মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি।
মশলার সাথে সবজিগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের সিমটা একদম লোতে করে দিলাম। লোতে করে দিয়ে এখানে একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকা চাপা দিয়ে এই সবজিগুলোকে মশলার সাথে মিনিট 2 মতো রান্না করে নেব। 2 মিনিট পর ঢাকা চাপাটা খুলে নিচ্ছি। এবার সমস্ত সবজি আবারও একবার খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। সমস্ত সবজিগুলো আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে যে ডালটা সিদ্ধ করে তুলে রেখেছিলাম সেই সিদ্ধ করা ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। ডালটা দিয়ে সমস্ত উপকরণের সাথে আবারও ডালটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণের সাথে ডালটা ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দিয়ে সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। মুগের ডাল একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তার জন্য এখানে আমি 1 চা চামচ চিনি ব্যবহার করলাম। চিনি ও লবণটা সমস্ত উপকরণের সাথে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে ডালটাকে মিনিট 3 মতো রান্না করে নেব। ডালটা এখানে রান্না হতে থাক আর ততক্ষণে এখানে একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য গ্যাসের ওভেনে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা। গ্যাসের সিমটা একদম লোতে করে দিয়ে মশলাটাকে শুকনো প্যানের মধ্যে ভালোভাবে ভেজে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের সিমটা বন্ধ করে মশলাটা প্যান থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পরে মশলাটা গুঁড়ো করে নেব। এদিকে 3 মিনিট পর ফিরে এসে ডালের মধ্যে দিয়ে দিলাম ভেজে তুলে রাখা কাজু কিশমিশগুলো। কাজু কিশমিশ দিয়ে ডালের মধ্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। আর এখানে যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম 1/2 চা চামচ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গাওয়া ঘি। এবার এই সমস্ত উপকরণ আবারও খুব ভালোভাবে ডালের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। গরম মশলা, ঘি ও ভাজা মশলাটা খুব ভালোভাবে ডালের সাথে নেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের সিমটা বন্ধ করে দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে ডালটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ডালের ঢাকা চাপাটা খুলে নিয়ে ডালটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি। পরিবেশনের জন্য ভেজ ডাল আমার একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক দিয়ে প্লিজ এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকে এই পর্যন্তই ছিল, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।